পরশুরাম বলরামকে বলছে, এই যে হাড় কঙ্কালটা পাওয়া গেছে এটা শিবানীর নয়। এদিকে কর্ণ চ্যাটার্জি লহরী চ্যাটার্জিকে বলছে, সে যদি তটিনীর কেসের মধ্যে ঢোকে তাহলে তাকে মেরে ফেলে সরিয়ে দেওয়া হবে। কর্ণ চ্যাটার্জি লহরীকে সেখান থেকে চলে যেতে বলে, তুমি এখনো আমার সন্তানের মা, তোমায় আমি ভালোবাসি। সেখানে তারপর লাড্ডু পিকো আসে, বলে যে ম্যাম আমরা ক্লাসে ঢুকতে পারিনি। লহরী তারপর তাদেরকে ক্লাসে নিয়ে যায়। তখন সেখানে মহিলাটি আসে, বলছে যে স্যার আমি অনেক প্রশ্নের মুখে পড়ে গেছি। বাচ্চারা আমাকে প্রশ্ন করছে টিফিন বক্সের মধ্যে ওটা কিভাবে এলো। কর্ণ চ্যাটার্জি তখন তাকে বলে যে কদিনের জন্য ছুটি নিয়ে এখান থেকে চলে যেতে। তখন মহিলাটি জানতে চায় যে কিভাবে খাওয়া দাওয়া করবে। কর্ণ চ্যাটার্জি বলে, আমি সময় মতো টাকা দিয়ে দেব। তটিনী তারপর সেখানে এসেছে, বলছে মিস্টার কর্ণ চ্যাটার্জি আপনি লহরী চ্যাটার্জিকে সুধা রানীকেও ছুটিতে পাঠাচ্ছেন, ছুটি তো এবার আপনার হবে। এদিকে পরশুরাম বলরামকে বলছে, বিজনলাল বিয়ে করার পর মেয়েটাকে ফাঁসিয়েছে নাকি ফাঁসিয়ে বিয়ে করেছে, সে যাই হোক কেউ তো আমাদের উপর নজর রাখছে। সে ফোন করে বলে যে নন্দা বলে মেয়েটিকে আর ভোম্বল বলে ছেলেটিকে ছেড়ে দেওয়ার জন্য। তারা বাইরে বেরোলেই তাদের সূত্র ধরেই এই রহস্য উদ্ঘাটন করবে সে। স্কুলে সাংবাদিকরা এসেছে, কর্ণ চ্যাটার্জিকে জিজ্ঞাসা করছে তটিনী গাঙ্গুলি বাচ্চা দুটিকে মেরে ফেলার চেষ্টা করেছে। তখন কর্ণ চ্যাটার্জি বলছে অবশ্যই, তিনি তো এই র্যাকেটটাকে চালানোর জন্যই নিজের সন্তানদের সাথে এটা করেছে। আর ঠিক এইভাবেই নেশাদ্রব্য জিনিস কলেজের চারিদিকে ছড়িয়ে পড়ছে। আর আমি খুব শীঘ্রই এই স্কুলের প্রিন্সিপালকে বরখাস্ত করতে চলেছি। কর্ণ চ্যাটার্জি তখন তটিনীকে দেখে ফেলে, বলছে যে এটা একটা নার্স আর সে গাড়িতে উঠে কোথায় যাচ্ছে। তারপর স্পেশাল ব্রাঞ্চের অফিসারকে ফোন করে, বলে যে তটিনী গাঙ্গুলি কোন কাস্টাডিতে আছে। তিনি বলতে চান না, তিনি বলেন যে এটা কোনো খেলার স্টেডিয়াম না যে আপনি যখন খুশি তখন এসে যাবেন এখানে। স্পেশাল ব্রাঞ্চের অফিসার তটিনী ফোন করে বলে যে আপনি এখনই সেন্ট্রাল জেলে চলে আসুন, আপনাকে কেউ দেখে ফেলেছে। এদিকে পরশুরাম একটা মাছ বিক্রেতা ছদ্মবেশ নিয়েছে আর সে বিজনের প্রথম স্ত্রী নন্দার পিছু নিয়েছে। নন্দা তারপর তাদের গোপন ডেরায় এসে পৌঁছই। তখন লোকগুলি বলছে যে তুই এখানে কেন এসেছিস, তোকে তো পুলিশে ধরে নিয়ে গিয়েছিল। সে জানতে চায় যে কাল এখানে বিজন এসেছিল কিনা, সে বিজনকে লাস্ট কবে দেখেছে। সে দেখেছে দুজনকে খুন করতে, একজন ছিল শিবানী আর একজন তার পেটের সন্তানকেই সে খুন করেছে। হঠাৎ করে একজন কাঠারি হাতে নিয়ে নন্দাকে মারতে যায়। নন্দা তো দৌড়ে বাঁচায় প্রাণে বাঁচার জন্য, কিন্তু পরশুরাম তাকে বাঁচিয়ে নেয়। নন্দাকে বলে যে বিজন কাল এসেছিল এখানে, প্রশ্ন তো একটা আছেই, বিজনের সাথে আপনার সম্পর্ক আছে, কিন্তু শিবানীর স্বামী নাকি আপনার স্বামী। এদিকে আয়ুষীদের বাড়িতে বিজিতার আয়ুষীর আইবুড়ো ভাতের ব্যবস্থা করা হয়েছে। পরশুরাম আবার বলরামকে বলছি যে নন্দা দেবীকে নজরে নজরে রাখতে। বলরাম নন্দার কাছে জানতে চাই যে সেদিন ঠিক কি দেখেছিল। নন্দা বলছে আমি মুখ কিছুতেই খুলবো না। বলরাম বলছি পরশুরাম ওরফে শিবপ্রসাদ গাঙ্গুলি, তারই বোন ছিল শিবানী, তার মৃত্যু রহস্য ঠিক বেরিয়ে আসবে। এদিকে কর্ণ চ্যাটার্জি গেছে তটিনীর সাথে জেলে দেখা করতে, বলছে মনে হচ্ছে চোখে কম দেখছি। তটিনী বলছে চোখটা বরং আপনার ছানি পড়েছে, একবার চেক আপ করিয়ে নিতে। কর্ণ চ্যাটার্জি এটাও বলে যে সে ছেলের জন্য সবকিছু করতে পারে, তার ছেলের দিকে তাকালে তার চোখটা উপড়ে দেবে। তটিনী তখন এটাও বলে যে সে মা হিসেবে, দিদি হিসেবে, বোন হিসেবে সমস্তটা দায়িত্ব পালন করে, তাই বলে নারীকে কখনো অবলা ভাববেন না। বন্ধুরা, এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তোমরা কমেন্টস করে জানিও কেমন লেগেছে আজকের পর্বটা।